প্রিন্সিপাল নিয়োগ করলো। আচ্ছা বলুন তো, জাতের টান আমরা কি বলি, একটা ভাষায় কি বলি, কুকুরন টানে। হিন্দু নিয়োগ করলো, আস্তে আস্তে দেখা গেল এই মাদ্রাসা শিক্ষাকে তারা আস্তে আস্তে কি করে দিল, ধ্বংস করে দিল। কিন্তু তারা একেবারে কিন্তু শেষ করে দেয়নি। প্রথমেই তারা এই ধ্বংসটা তারা করে নাই, আস্তে আস্তে তারা তাদের কৌশল মোতাবেক তারা এই কাজ করতে শুরু করলো। তারপরে এমন একটা পরিস্থিতি তারা স্বীকার করলো যে এই শিক্ষা ব্যবস্থাটাকে দুই ভাগে বিভক্ত করে দিতে হবে। একটা হলো জেনারেল শিক্ষা, আর একটা হলো কোরআনের শিক্ষা। যারা কোরআনের শিক্ষা অর্জন করবে তারা আধ্যাত্মিক, যারা কোরআনের জ্ঞান অর্জন করবে তারা সামাজিক পারিপার্শ্বিক যে জ্ঞান থাকার প্রয়োজন তাদের ভিতরে এটা ঢোকানো যাবে না। আমি কি কথা বুঝাইতে পারতেছি? তাদের ভিতরে এটা ঢোকানো যাবে না। আর যারা জেনারেল শিক্ষিত হবে তাদের ভিতরে কোরআনের শিক্ষা ঢোকানো যাবে না। ওই শিক্ষা ব্যবস্থায় কিন্তু বর্তমান পর্যন্ত চালু আছে। কথা ঠিক না ঠিক? বর্তমান পর্যন্ত চালু রয়েছে। একজন বিএ পাস করে, এমএ পাস করে, ডক্টরেট হয়, ডাক্তার হয়, এমবিবিএস হয়, তাকে যদি বলা হয় আলহামদুলিল্লাহ পড়ে, কি পারবে? আলহামদুলিল্লাহ বলতে গেলে, বলবার গেলে সে জীবনও আলহামদুলিল্লাহ পারবে না। যারা জেনারেল শিক্ষিত আছে কেউ কি আলহামদুলিল্লাহ শুদ্ধ মতো বলতে পারবে? আপনারা ফাঁকে না যে, দূরে না যে, আমাদের এই এলাকাতে যারা রয়েছে, আমাদের এই এলাকায় যারা রয়েছে, আইএ বিএ মেট্রিক যারা পাস রয়েছে, মাস্টার্স পাস রয়েছে, তারা অনেক বড় বড় নেতা আছে, দেওয়ানগিরিও করে, অনেক কিছু করে। কিন্তু তাদেরকে যদি বলা হয় যে আলহামদুলিল্লাহ শুদ্ধ মতো তেলাওয়াত করুন, পারবে? আলহামদুলিল্লাহ পারবে না। তারা দুনিয়াবি শিক্ষা অর্জন করেছে, কিন্তু আল্লাহর কোরআন যে আল্লাহ যে বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। প্রিয় হাজরিন, এই আল্লাহর শিক্ষাকে বাদ দিয়ে তারা দুনিয়াবি শিক্ষাকে প্রাধান্য দিয়ে তারা আল্লাহর শিক্ষা দিয়ে কি হয়েছে? আল্লাহর কোরআনের শিক্ষা থেকে তারা বঞ্চিত হয়েছে। ওই যে ব্রিটিশরা ওই শিক্ষা ব্যবস্থা তারা যে চালু করে গিয়েছিল, ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা এবং আল্লাহর শিক্ষা ব্যবস্থার ভিতরে পার্থক্য আছে না নাই? ওই যে পার্থক্য যেটা দেখায় দিলাম, আল্লাহ তাআলার শিক্ষা ব্যবস্থার ভিতরে, আল্লাহ এবং রাসূলের শিক্ষার ব্যবস্থার ভিতরে পরিপূর্ণ দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কামিয়াবি রয়েছে। আর ওই ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থায় দুনিয়া মাঝে মাঝে ধরা দেয় না, মরার মতো খোঁজই নেই। কি বলেন, আছে? মরার পরে দুনিয়াবি কোন শিক্ষা কাজে লাগবে? দুনিয়াবি কোন শিক্ষা কাজে লাগবে না মৃত্যুর পর। প্রিয় হাজরিন, আপনি মনে করুন আপনি একটা, আপনার সন্তান, দুটো সন্তান, এক সন্তানকে পড়াইছেন মাদ্রাসা, অর্থাৎ মাদ্রাসা না পড়াইলে কোরআন হাদিস শিক্ষা আপনি দিয়েছেন। এই যে কোরআন হাদিসের শিক্ষা যে আপনি দিলেন, যত টাকা আপনি খরচ করেছেন এই সন্তানের পিছনে, প্রত্যেকটা টাকার বিনিময়ে আপনি সওয়াব পাবেন এবং সাদকা জারিয়া হিসাবে আপনি কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। আপনার সন্তান যেটা কোরআন হাদিস শিক্ষা দিলেন, এই কোরআন হাদিস শিক্ষা দেওয়ার কারণে যত অর্থ আপনি ব্যয় করেছেন, প্রত্যেকটা টাকার বিনিময়ে কিয়ামত পর্যন্ত কিসের সওয়াব পাইতে থাকবেন? সাদকা জারিয়া। কিসের সওয়াব? সাদকা জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। কিন্তু তার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন নাই, কিন্তু দুনিয়াবি শিক্ষা দিয়ে দিয়েছেন আপনি। এর পিছনে মাদ্রাসায় পড়নেওয়ালাদের হুজুরদের তো টাকা পয়সা দিতেই জানে, দেখি কথা আপনাকে দেয়।
দিতেই চায় না। স্কুল কলেজ ভার্সিটিতে মাসে 20,000, 50,000, 1,00,000 টাকা পর্যন্ত ব্যয় করে পড়াইছে। আজ পর্যন্ত কি আপনারা আপনাদের জন্মের পর থেকে কি শুনেছেন যে 1 টাকার জন্য 1,00,000 টাকা দিতে পড়াইছে? মাসে বছরে 12 লাখ, 14 লাখ, 20 লাখ টাকা খরচ করে পড়াইছে, একটা সব পাওয়া যাবে? কোনদিন শুনছেন? কোনদিন শুনছেন? কোনদিনও শোনেন নাই, আর কোন শুনবেনও না, কোনদিন এটা শুনবেনও না। প্রিয় হাজিরিন, এই যে ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা, আল্লাহ তাআলা রাসূলকে যে শিক্ষা দিয়েছিলেন, হে রাসূল আপনি পড়ুন আপনার প্রভুর নামে, রাসূল এই শিক্ষাটা অর্জন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষাটা দিয়েছিলেন পরিপূর্ণভাবে সাহাবায়ে কেরামদেরকে। তাদের কি দিয়েছিলেন? সাহাবায়ে কেরামদেরকে পরিপূর্ণভাবে শিক্ষাটা দিয়েছিলেন। এই শিক্ষাটা দেওয়ার কারণে সাহাবায়ে কেরামের যুগকে কিসের যুগ বলা হয়? স্বর্ণের যুগ বলা হয়, খোলাফায়ে রাশিদার যুগ বলা হয়। রাসূলের পরে যদি কোনো এক যুগ একেবারে সুন্দর, দুনিয়ার ভিতরে এর থেকে ভালো কোনো যুগ, দুনিয়ায় কোনো ভালো যুগ যদি এসে থাকে, তাহলে সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের যুগটাই সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলুন। খোলাফায়ে রাশিদিনের যুগটাই কি সর্বশ্রেষ্ঠ যুগ, যেই যুগে কোনো প্রকার অন্যায়, কোনো প্রকার কোনো কিছু ছিল না, অর্থাৎ খারাপ বলতে কিচ্ছু ছিল না খারাপ বলতে। তাহলে রাসূলের শিক্ষা অর্জন করেছিলেন কারা? সাহাবায়ে কেরামরা। ওই শিক্ষাকে অর্জন করার কারণে সাহাবায়ে কেরামদের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছিলেন না কমায় দিয়েছিলেন? বাড়িয়ে দিয়েছিলেন। আর এখন যে আমাদের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় যে যত বড় ডিগ্রিধারী সে তত বড় দুর্নীতিবাজ। কথা বল না কেন? সে তত বড় কি দুর্নীতিবাজ। আচ্ছা, কোন জায়গায় যাবেন, কোন অফিস আদালতে যাবেন, কোন জায়গায় যাবেন, সেই জায়গাতেই কি ঘুষ দিতে হবে? কি দিতে হবে? ঘুষ দিতে হবে। কয়েকদিন আগে